আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের কি বলবো, সহযোগিতায় আপনারা যেভাবে শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, আপনাদের উপর করে অনেক ক্লায়েন্ট আমাদের বেড়ে গেছে। আমরা অনেক মাল সেল করছি। আপনারা দেখেন যে আমাদের এখানে প্রচুর পরিমাণ ওয়ার্ড্রপ ছিল, শেষ করে ফেলেছি। আমাদের কালকে এই 3টা ওয়ার্ড্রপের অর্ডার আসছে, এই 3টা ওয়ার্ড্রপ। সো আজকে আমি এই রাতের বেলা এই ওয়ার্ড্রপগুলো সেট করতে হচ্ছে। এখন সেট করার জন্য আমি প্রথমেই কিছু কারিগর হায়ার করে নিয়ে আসছি। হি ইজ এ মাই স্মল ব্রাদার সেলিম। ও একদম কি বলবো, মানে এরা কাজ আজকে দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা। আর এটা তো আতিক, আমার আরেক ছোট ভাই। ওর হচ্ছে কি, গতদিনে যে ওয়ার্ড্রপটা সেট করছে সেটা আপনারা দেখেছেন যে ও খুব দ্রুত সেট করছে। বাট আমি এইটুকু বলবো, যে বনে বাঘ নাই সে বনে শিয়ালি রাজা। আজকে বোঝা যাবে যে আতিকের দৌড় কত দূর। আর ইনি আছেন আমাদের রাজীব ভাই, উনি আমাদের আকিজ কোম্পানির একজন অভিজ্ঞ। ওনাকে দিয়ে আজকে শুরু করবো। সো আমি না বলা পর্যন্ত কেউ স্টার্ট হবে না। আপনারা দেখতে থাকুন। এই 3 জনের ভিতর কম্পিটিশনে যে ফার্স্ট হবে তার জন্য তো অবশ্যই গিফট থাকবে। আর আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের উপর কিন্তু ওদের ভাগ্য নির্ধারণ। সো আমি বলার পরে শুরু করবে। ওকে, তোমরা আগে কার্টুনটা খুলে রেডি করো। কাজ শুরু করবা না কেউ। কার্টুন খুলতেছে, কেউ দুষ্টমি করবা না। কার্টুন থেকে কেউ জিনিস বের করবা না, ঠিক আছে? ওকে, কার্টুন খুলেছে। এখন আতিক সামনে চলে আসো তুমি। ইয়েস অফ। আপনি এখানে, সেলিম এখানে। ওকে, লেটস গো, স্টার্ট। কে কত দ্রুত করতে পারে আমরা 3টা ওয়ার্ড্রপ কালকে সেল করব। এই জন্য আস্তে আস্তে করো তোমরা, বাট ফার্স্ট হতে হবে। কে ফার্স্ট হবে আই ডোন্ট নো। আপনারা দেখতে থাকেন যে 3 জন অভিজ্ঞ কারিগর কম্পিটিশনে আজকে অংশগ্রহণ করছে। আতিক, রাজীব ভাই এবং সেলিম। এই 3 জন কে পুরস্কার পাবে আমি বলতে পারছি না। আপনারা দেখেন, আতিক অলরেডি সবকিছু বের করে ফেলেছে। সেলিম একটা পলিথিন থেকে খুলছে মাত্র। আর রাজীব ভাই কত প্রফেশনাল, কি বলবো, অনেক অভিজ্ঞ। কিন্তু আজকে বোঝা যাবে যে কার অভিজ্ঞতা কতটুকু। তবে আরেকটা জিনিস না বললেই না, এখন বাজে রাত প্রায় 11:30। এই 11:30টায় আরেকজন ব্যক্তি আমাদেরকে সাপোর্ট করছে। সে হচ্ছে আমাদের রিপন, আমার ফ্রেন্ড। ও এই রাত জেগে যে আমাদেরকে সাপোর্ট করছে, ওর জন্য একটা থ্যাংক ইউ। মানে আমার তরফ থেকে থ্যাংক ইউ। আর আপনারা যদি থ্যাংক ইউ দেন, অবশ্যই রিপনকে কমেন্টস করে থ্যাংক ইউ দিবেন। আর আরেকটা জিনিস, যে আপনারা আমাদের ভিডিও দেখেন, ভিডিওটা হয়তো অনেকেই ফুললি দেখেন না। যেমন আমার ছোট ভাইগুলো আছে, আমাদের ইউনিটে অনেক ছোট ভাই আছে যারা আমাকে অনেক সময় অনেক প্রশ্ন করে বসে যে ভাইয়া এটা কি। যেমন এক ছোট ভাই প্রশ্ন করছে, ভাইয়া আমরা যে শোরুম দিব সব কি আমাদেরকে বাকি দিবে? আরে ভাই না, সব বাকি দিব না। তুমি যদি পুরো ভিডিওটা দেখতা তাহলে তুমি এই প্রশ্নটা করতা না। তোমরা তোমাদের শোরুম দিলে সেটা ডেকোরেশন কমপ্লিট করে তোমরা কিছু মাল উঠাবা, তারপরে বাকি যে সাপোর্টটা দাও সেটা কিন্তু আমরা দেবো। আমরা কিন্তু বলেছি আমরা সাপোর্ট করব। আমি মনে হয় ডিস্টার্ব করছি, তোমরা তোমাদের মতো করো। অলরেডি একজন খুলে ফেলেছে, আমাদের সেলিম পলিথিন খুলছে। আতিক অলরেডি সেটিং এর জন্য বসে গেছে। আতিক গত দিনে বাঘ ছাড়া, মানে কি বলবো, যেভাবে বাঘ নাই শিয়ালি রাজা। আজকে বাঘে লড়াই শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের আরো 2 ছোট ভাই চলে আসছে। ওরা বাইরে ছিল, বাট ওরা কাজ করবে না, ওরা হয়তো সাইটে থাকবে। আর আপনারা কিন্তু কি বলবো, পুরো ভিডিওটা দেখবেন এবং দেখেন। এটা একটা শিক্ষণীয় বিষয় আছে যে ওয়ার্ড্রপ সেটিংটাও আপনারা শিখে যাচ্ছেন। এর আগে অবশ্য দেখাইছি আপনাদেরকে। আর আজকে তো কম্পিটিশন অলরেডি। রাজীব ভাই কিন্তু একটা পার্ট অলরেডি সেট করার ভিতরে। আর আতিক যেটা করছে, আতিকও শুরু করছে। সেলিম, দেখা যাক। সেলিম ও কিন্তু টাইগার। ওর বডি দেখতেছেন মোটা, বাট এত পাতলা, এত দৌড়াতে পারে, সারাদিন দৌড়ের উপর থাকে। মানে আমাদের ছোট ভাইগুলো আসলে প্রশংসা না করলেই নয়। ওই যে আতিক অলরেডি কি বলবো ফার্স্ট করে ফেলেছে। আর রাজীব ভাই তো এক পার্ট সেট করে ফেলেছে। কেউ কারোর দিকে তাকানোর দরকার নাই, করতে থাকো। দেখা যাক ফাইনালি কে আজকের পুরস্কার নিতে পারে। আর আপনারা আমাদের শোরুমে যেভাবে আসতেছেন, দেখতেছেন, বিভিন্ন জিনিসপত্র পছন্দ করছেন,
আলহামদুলিল্লাহ যে আমরা অনেক সাড়া পাচ্ছি। আমি এত শর্ট টাইমে যে এভাবে আমার স্ট্যান্ড থেকে অনেক দূরে এই শোরুমটা, তারপরে যে পরিমাণ সেল হচ্ছে, মানে এতটা আমি আশা করিনি। আলহামদুলিল্লাহ যে অনেক সেল হচ্ছে। আমি গত 3 দিনে আমার আউটসাইডে ধনুট এবং শেরপুরে প্রচুর মাল দিয়েছি। গতকালকে বি ব্লকে মাহবুবের দোকানে হক প্লাস্টিক্স, ওনার দোকানে অনেক মাল দিয়েছি আমি। সো আপনারা শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, এই জন্য মানুষ অনেকটাই জানতে পেরেছে যে এখানে একটা শোরুম আছে। সো আমি আপনাদের কাছে আসলেই কৃতজ্ঞ প্রকাশ করছি। অলরেডি আতিক রেডি করে ফেলছে, সেকেন্ড পার্ট কমপ্লিট করছে আমাদের রাজীব ভাই। আসলে আকিজি দেখেন আপনারা অলরেডি 4 পার্ট কমপ্লিট করে ফেলছে। সেলিম নো প্রবলেম, নো প্রবলেম। সেলিম কিন্তু ওস্তাদের মার শেষ রাতে, সেলিম মনে হয় শেষ রাতে একটা মার দিবে। আই ডোন্ট নো কিরকম মার দিতে পারে, দেখা যাক। তবে সেলিম ছোট হিসাবে সেলিমের জন্য কিন্তু একটা সান্ত্বনা পুরস্কার থাকবে। আর আপনারা সেটা হচ্ছে যে সেলিমকে যদি আরো এক্সপার্ট করতে চাই, আমরা চাচ্ছি যে সেলিমকে দিয়ে হোম ডেলিভারি দেওয়া হবে। তো বাসায় গিয়ে যখন সেট করবে, আস্তে আস্তে সেট করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন অবশ্য ভালো করে কাজ করতে পারবে। আর আমরা কিন্তু এর আগে বালতি দেখাইছি, যে স্যার আসলে বালতিটা ওভাবে দেখাইছি কেন, আমি দেখাইছি যে বড় থেকে ছোট পর্যন্ত আছে না, অনেকে আমরা তো বাঙালি একটু অফার পেলেই ছুটে যাই। সো এই জন্য আমি দেখাইছিলাম। কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের উপর 20%, 25%, 27%, 30%, 32% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি। তো আপনারা ভাবেন না যে আমরা শুধু 7টা বালতি দেখাইছি, 7টা বালতি কি করবো। আরে বাবা 7টা বালতি না, 7টা বালতি আপনি একটা বালতি নেন, একটা মগ নেন, একটা বল নেন, একটা জগ নেন, একটা বাটি নেন, এভরিথিং, যে কোনো জিনিস আপনি নিতে পারেন। আর ওয়ার্ড্রপ যদি আমি বলি, আপনাদেরকে ডিসকাউন্ট কি পরিমাণ দিব, যারা কিনছে একমাত্র তারাই জানে। যেমন এই 3টা, এটা কিন্তু আমাদের একটা রেডিমেড দোকানে সেল হচ্ছে, কারণ এক ফ্যামিলিতে একই কালার 3টা কিন্তু নেয় না। যেমন এখানে আছে একটা আছে কি মেহগনি, মেবি, হ্যাঁ এটা হচ্ছে মেহগনি, হ্যাঁ এটা হচ্ছে মেহগনি, হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন না, বাট আমি দেখালাম। আর একটা হচ্ছে এই রাজীব ভাই আপনি এটা যেন কি, সরি, সিলভিয়া একটা, আর একটা হচ্ছে আপনার, সরি দেখাচ্ছি আমি, আর একটা হচ্ছে এলিট স্নো। 3টা ওয়ার্ড্রপ আজকে সেটিং হচ্ছে। এই 3টা ওয়ার্ড্রপের ফ্রন্ট সাইড কালার কিন্তু চেঞ্জ আছে। আপনার ব্যাক পার্ট গুলো দেখছেন সব কাট কালার বা মেহগনি কালার, কিন্তু ফ্রন্ট সাইড যেগুলো আছে, যেমন আপনি আতিকেরটা যদি দেখায়, আতিকেরটার মডেল হচ্ছে এটা, এই কালারটা কিন্তু চেঞ্জ। আবার এখানে রাজীব ভাইয়েরটা যদি দেখায়, আপনারা দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই যে রাজীব ভাইয়ের এটা দেখেন, এটা কিন্তু আলাদা কালার। এটা হচ্ছে আতিক সেট করছে, এটা রাজীব ভাই সেট করছে। আর সেলিম যেটা সেট করছে সেটা হচ্ছে এটা, সরি এটাও হতে পারে, এটা তো ব্যাক পার্ট মেবি। সেলিমেরটা এখনো বের হয়নি, সেলিমেরটা বের হলে দেখাবো, দুঃখিত। এই দুটো দেখালাম আপাতত, সেলিমেরটা দেখাবো। অলরেডি আমাদের কিন্তু আতিক সাহেবের উপরে কমপ্লিট করছে, উপরেরটা মোটামুটি ব্যাক পার্ট এবং উপরে ক্লিয়ার হয়ে যাচ্ছে। রাজীব ভাইয়েরটা দেখেন উপরেরটাও লাগাই ফেলছে, ড্রয়ারগুলো সেট করছে। সেলিম কিন্তু অনেক সুন্দরভাবে 2 থাক অলরেডি কমপ্লিট হচ্ছে। সেলিম অ্যাকচুয়ালি মাথায় এখনো ঢুকছে না যে কিভাবে কি করছে, তাই সেলিম কিন্তু রাজীব ভাইটা কপি করছে। রিপন তুমি প্লিজ দেখাও, সেলিম কিন্তু রাজীব ভাইটা কপি করছে। আচ্ছা নো প্রবলেম, তুমি কপি করো, বাট তোমার জন্য গিফট থাকবে। আমরা কিন্তু সেলিমকে সান্ত্বনা পুরস্কার দিব, পুরস্কার ছাড়া কেউ যাবে না এখান থেকে। বাট পুরস্কার কি দিচ্ছি এটা আপনাদেরকে পরে জানাবো, কমেন্টস এর মাধ্যমে আমি রিপ্লাই করব। ওকে, আর সময় মনে হয় আর বেশিক্ষণ লাগবে না। অলরেডি
ড্রয়ার লাগানো শুরু হয়ে গেছে। আর আমাদের কিন্তু অনেক কোয়ালিটির চেয়ার আছে। চেয়ারগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, রিপন ভাই তুমি এদিকে একটু দেখো। এটা কিন্তু আপনাদের নর্মালি যে চেয়ারগুলো ইউজ করি সেটা, এগুলো আমরা ডাইনিং এ ইউজ করছি। ডাইনিং এ এটার কালার আছে, কয়েকটা কালার আছে। তারপরে এটা বাবুরা পড়ার টেবিলে ইউজ করে, অফিস আদালতে ইউজ করে। আর এটা আপনারা কফি শপে বা টি টেবিলে ইউজ করতে পারেন, বসে খুব কমফোর্টেবল ফিল করবেন। এইটা হচ্ছে এই কালার। আবার এখানে আছে দেখেন, যারা অসুস্থ সিক কমোড হিসাবে ইউজ করতে পারেন, এটা কমোড চেয়ার। সো এগুলো অনেক কালার আছে আমাদের। আসলে আমি বারবার একই কথা বলি যে আমাদের গোডাউন কমপ্লিট হয়নি, সরি ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা গোডাউন কমপ্লিট করতে পারছি না এখনো। কাজ চলতেছে, খুব দ্রুত গতিতে কাজ চলছে, কিন্তু কাজ শেষ করতে পারছি না ভাইয়া, কি করবো, ট্রাই করছি। আতিকেরটা হয়তো রিপন দেখানোর চেষ্টা করছে, অলরেডি আতিক এইটা সেট করে ফেলেছে, আর 4টা ড্রয়ার বাকি আছে। আর এখানে যদি দেখায় যে রাজীব ভাইয়ের মনে একটু প্রবলেম হচ্ছে, সেলিম কিন্তু অনেক চেষ্টা করছে, ছোট ভাই আমার। দেখা যাক সেলিম, দেখা যাক কতদূর, একটু ফাস্ট করো, একটু ফাস্ট করো। সেলিম আসলে কি করবে, তাল খুঁজে পাচ্ছে না, তারপরেও চেষ্টা করছে। মানে একটা মানুষের যে কাজের প্রতি কতটা ইচ্ছা শক্তি থাকলে দেখেন চেষ্টা করেই যাচ্ছে, চেষ্টা করেই যাচ্ছে। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। করো, আস্তে আস্তে করো। এগুলো হচ্ছে কি, আপনি একটা কাজ করবেন, ওই যে কথা আছে না, একবার না পারলে দেখো শতবার। ও দেখেন একবার পাচ্ছে না, তাতে কি হয়েছে, শতবার চেষ্টা করছে, এবং এই চেষ্টা করতে করতেই কিন্তু হয়ে যাবে। সেলিম তুমি প্যারা নিও না ভাই, প্যারা নিও না, আমি তো আছি, এটি সমস্যা কি তোমার, তুমি করতে থাকো, মিচ্ছি সানা করে করো, সমস্যা নাই তো। তো একটু ফান করি ছোট ভাইদের সাথে। ওরা আসলে কি বলবো, অনেক সময় এই ছোট ভাইগুলো আমাদেরকে এমন ভাবে সাপোর্ট দেয়, মানে ছোট ভাইরা আমাদেরকে সাপোর্ট দেয়, মেন্টালিটি সাপোর্ট দেয়। তারপরে সেলিম আসলে একবার কপি করতে যাচ্ছে আতিককে, একবার কপি করতে যাচ্ছে রাজীব ভাইকে। চেষ্টা করো সেলিম, চেষ্টা করো, নো প্রবলেম, চেষ্টা করো। তবে আমরা মনে হয় অলরেডি অ্যান্সার পেয়ে যাচ্ছি যে কে ফার্স্ট সেকেন্ড হবে। থার্ড তো সেলিম হবে, এটা বুঝতেই পাচ্ছি। সেলিম এখনো তাল খুঁজে পাচ্ছে না, কি করবে কি করবে কি করবে। এদিকে কিন্তু আতিকের ভিতরে এবং রাজীব ভাইয়ের ভিতর কম্পিটিশন চলছে। দেখা যাক, একটু ফ্রন্ট সাইড আমরা ধরি। তবে টাইগার যে কে হবে, আমি বারবার সে আতিকের কথাই বলবো যে আতিক গতদিন ওর বনে কোনো বাঘ ছিল না, ও বাঘের ভূমিকা পালন করছে। আজকে কিন্তু বাঘ একজন হাজির, রাজীব ভাই, যিনি হচ্ছেন আকিস কোম্পানি একজন এসআর, আমার শ্রদ্ধেয় বড় ভাই হিসাবে ওনাকে রেসপেক্ট করি। সো চেষ্টা করছে উনিও ফার্স্ট হওয়ার জন্য, এদিকে আতিক চেষ্টা করছে আতিক ফার্স্ট হওয়ার জন্য। আর সেলিম তো ফার্স্ট আমার কাছে অলওয়েজ। সেলিমের কথা আর কি বলবো, সেলিম তো সেলিম মাই হার্ট। সরি, আমি হয়তো বেশি কথা বলছি, তাই না? আসলে আপনাদের সাথে তো এই 2-4-10 মিনিটই ফান করি, এতে হয়তো আপনারা কতটুকু আনন্দ পান জানি না, বাট আমি আনন্দ পাই। আর আমার এইটুকু আনন্দ যদি আপনারা দেখেন, তাহলেই আমার কাছে অনেক ভালো লাগে, অনেক অনেক। আর যদি আপনার চেয়ার নিতে ইচ্ছুক হন, চেয়ার কিন্তু আমরা খুবই অল্প প্রাইজে বিক্রি করি এবং অল্প লাভে। প্রাইসগুলো বলবো না, প্রাইসগুলো আমাদের থেকে শুনতে চাইলে শোরুমে আসতে হবে কাইন্ডলি। আপনারা যদি, আর বিশেষ করে আমি ডেকোরেটর যারা বিজনেস করেন তাদেরকে বলবো, আপনারা 100, 500, 50, আমাদের অলরেডি মনে হয় যে 2500 আর 600, 3100 চেয়ারের অর্ডার দেওয়া আছে। এবং আপনারা যদি 50টা নেন, 100টা নেন, আপনারা যদি চান যে আপনাদের ডেকোরেটরের নাম এবং আপনাদের মোবাইল নাম্বার চেয়ারে সিল দিয়ে নেবেন, সেটা আমরা একদম কোম্পানি থেকে আপনাদের সিল দিয়ে দেবো। সেটা 50টা চেয়ার হলেও আমরা আপনাদেরকে সিল দিয়ে দিব। এখানে সিলটা থাকবে, আপনার ডেকোরেটর থেকে চেয়ার হারাবে না। এটা কিন্তু ফ্রি, একদম ফ্রি। এই সিল দিয়ে দিতে কোনো প্রকার টাকা লাগবে না। এবং আপনারা আমাদের এখানে আসেন,
ডেকোরেটর থেকে আসেন, আপনাদের কি কি জিনিস লাগবে, কি কি চেয়ার লাগবে সবচেয়ে, মানে আপনারা বললামই তো আমরা ডিলার, আমরা যদি কম দামে না দিতে পারি আর কে দিতে পারবে? হ্যাঁ, সো ডেকোরেটর থেকে যারা নিতে ইচ্ছুক আপনারা আসেন। আর যদি পাইকারি যারা আছেন তাদেরকে তো অফার দিচ্ছি, প্লাস আর মাঝিরাতে আমাদের কিছু দোকানদার ব্রাদার আছেন, তারা আমাদের থেকে অনেক একটু হেল্প চেয়েছেন, অনেক বলতে একটু হেল্প চেয়েছেন। হ্যাঁ, আমরা প্রসেসিং করছি, আপনাদেরকেও হেল্প করব। আপনারা আমাদেরকে একটু একটু দেখেন যে আমরা আপনাদের জন্য এতটুকু দেখাবো, বুঝতে পারছেন? টেক অ্যান্ড গিভ, আপনি দেন, আপনি নেন, সমস্যা কি? সমস্যা নেই, দেখা যাক। আমি কথা আসলে বেশি বলে ফেলছি। আতিক কি করছে এখানে? আতিকের সেকেন্ড ড্রয়ার শেষ। আমাদের আকিস গ্রুপের টাইগার রাজীব ভাই এখন আই ডোন্ট নো, ক্যাটালগ দেখতে হচ্ছে। রাজীব ভাই ক্যাটালগ দেখবে, এখন ক্যাটালগ দেখে ফিটিং করবে। আকিস গ্রুপের কিং, সে যদি ক্যাটালগ দেখে ওয়ার্ড্রপ সেট করে, আমার আতিক আজকে টাইগার মনে হয় এখনো কমপ্লিট হয়নি। ভুল হতে পারে, যদি এই জিনিসগুলো ম্যাচিং না করে তাহলে হয়তো আবার খুলে সেট করতে হবে। আপাতত দেখা যাচ্ছে ম্যাচিং, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সাইডগুলো ঠিক আছে, ড্রয়ার ঠিক আছে। রাজীব ভাই ক্যাটালগ দেখছে, আতিক অলরেডি ড্রয়ার কমপ্লিট করে ফেলেছে। আজকের উইনার আতিক। এন্ড সেকেন্ড ম্যান আপনি পরে করেন, আপনি আগে এখানে আসেন। আজকে সেকেন্ড হচ্ছে রাজীব ভাই, উনি কিন্তু এখনো কমপ্লিট করতে পারেননি, উনি এই পর্যন্ত করেছেন, তারপরে উনি ক্যাটালগের সাহায্যে করতে চাচ্ছেন। এখন কিন্তু আতিক সেলিমকে হেল্প করবে। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আতিক সেলিমকে হেল্প করবে। আর আতিক যে ড্রয়ারটা সেট করলো, ওয়ার্ড্রপটা দেখেন আপনারা, ওর অলরেডি ফিটিং হয়ে গেছে। এই সব সাইড যদি দেখেন, ওর ফিটিং হয়ে গেছে। থ্যাংক ইউ। ও মাই গড, আতিকের ফেসটা একটু দেখান। আতিক এই শীতের ভিতর ঘেমে গেছে, কি পরিমাণ চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয় আতিক দেখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। বাঘ তো বাঘই। হ্যাঁ, ও যে আমি যে সরি ভাই, আমি তোমাকে অপমান করেছিলাম যে বনে বাঘ নাই সে বনে শিয়ালি রাজা, কিন্তু আসলেই ও যে বাঘ, ও যে রাজা এই বনের, এটা বোঝা গেল। আমার রাজীব ভাই সে কিন্তু আকিজের এসআর, কিন্তু সে ক্যাটালগ দেখে ফিট করতে হচ্ছে, অথচ আতিক কমপ্লিট করে ফেলেছে। এখন আতিক হয়তো সেলিমকে হেল্প করছে, আমরা সেলিমেরটা দেখব। তো আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা আমাদের শোরুমে আসেন। আমরা আপনাদেরকে বারবার বলেছি যে আমাদের এই জায়গাটাতে এই বক্সগুলো থাকবে না, অর্থাৎ এই আমাদের যে খেলনাগুলো আছে গোডাউনটা কমপ্লিট করার পরে এগুলো বাইরে চলে যাবে। এখানে আমরা ইলেকট্রনিক্স সামগ্রীর জন্য, যেমন এসি, ফ্রিজ, টিভি, ক্রোকাইজ আইটেম, এভরিথিং এই সাইডে আমরা উঠাবো। আর এই চেয়ারগুলো এগুলো জাস্ট হয়তো কয়েকটা থাকবে স্যাম্পল হিসাবে, বাকিগুলো সব আমাদের গোডাউনে চলে যাবে। আমরা ওই কর্নারে মোবাইল উঠানোর চিন্তা ভাবনা করছি। আপনারা কমেন্টস করবেন আমাদেরকে যে আপনারা আসলে কি প্রোডাক্ট, আর কি প্রোডাক্ট উঠানো যায়। আর আমি বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানিকে বলবো, ইলেকট্রিক কোম্পানিকে, যে যারা ইলেকট্রিক্সের প্রোডাক্ট বিক্রি করেন বা আপনাদের যাদের কোম্পানি আছে তারা আমাদেরকে নক করতে পারেন। আমরা ডিলারশিপ নেওয়ার জন্য চেষ্টা করছি। কোন ব্র্যান্ড নেব এখনো আমরা ওভাবে ইয়ে করতে পারিনি। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা যে কোনো একটা ব্র্যান্ড এখানে উঠাবো। এখন হোক সেটা ওয়ালটন, হোক সেটা স্যামসাং, হোক সেটা আপনার মিনিস্টার, আদারওয়াইজ যে কোনো কোম্পানি, আমরা এখনো সিলেক্ট করিনি কোন কোম্পানিটা উঠাবো। তবে আমরা ইলেকট্রনিক সামগ্রী এবং মোবাইলের জন্য অবশ্য আমরা সব কোয়ালিটির মোবাইল উঠাবো না, যে কোনো একটা ব্র্যান্ড নিব যেটা। আর বিশেষ করে যেহেতু আমরা বারবার বলি যে ক্যান্টনমেন্ট এলাকায় আমরা বিজনেস করি,
সো অনেকের প্রবলেম থাকতে পারে, আপনারা এসে শেয়ার করতে পারেন, যতটুকু হেল্প করার আমরা করব আপনাদের। হয়তো কেউ আছে যে একটু প্রবলেম ফেস করছে, আমরা সেটা সলভ করব ইনশাআল্লাহ। আর এখানে মোটামুটি একটা দুইটা, রাজীব ভাইটাও কমপ্লিট হয়ে গেছে। রাজীব ভাই, আমি জানি না রাজীব ভাই কি আতিককে স্যাক্রিফাইস করলো কিনা, আই ডোন্ট নো। তবে নেক্সট ডেতে হয়তো দেখা যাবে যে রাজীব ভাইও ঘামিয়ে গেছে। দেখি সেলিম, তুমি ঘামাইছো ভাইয়া? হ্যাঁ, সেলিম ঘামিনি, কারণ সেলিম প্যারা নিচ্ছে না। আর তারপরে আমাদের আজকে আরো কিছু জিনিস সেট করার কথা ছিল, যেমন র‍্যাক ছিল। আজকে ফার্স্ট টাইম। ওকে, নেক্সট টাইম তুমি। সেলিম বলছে আজকে ফার্স্ট টাইম। সো আপনারা সেলিমের জন্য দোয়া করেন। সেলিমকে আমরা হোম ডেলিভারি দেওয়ার জন্য কন্টিনিউ পাঠাবো, ওর বাসায় গিয়ে সেট করে এক্সপিরিয়েন্স অর্জন করবে, সমস্যা নেই। সো গাইডস, অনেক রাত হয়েছে, ডিস্টার্ব করবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওটা সবাই পুরোটা দেখবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার এটা ফেসবুক পেজ, তো আপনারা ফলো দিন, টাকা লাগে না তো, এমন কিপটে কেন? হ্যাঁ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।